বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি 2025 অফিসার ক্যাডেট ব্যাচে যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট 4টি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী 31 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। 01 জানুয়ারি 2025 তারিখে 16 বছর হতে 21 বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। নারীদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2024 সালের এইচএসসি সম্মান পরীক্ষার্থীগণ ও আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে ও আইএসএসবি কর্তৃক 2 বার আউট প্রত্যাখ্যাত হলে, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14 পুরুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 21 থেকে 29 এপ্রিল 2024 আর মহিলাদের 30 এপ্রিল 2024। নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম ও নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা পুরুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 21 থেকে 24 এপ্রিল 2024 আর মহিলাদের 25 এপ্রিল 2024। লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ। 3 মে 2024 বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর 2024 মধ্যে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর 2024 শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। আবেদনকারী প্রার্থীগণকে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ বাম পার্শ্বে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, টেপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমএক্স ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাপ লেটার, ফর্ম কমিশন 1 পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলাপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে।
যদি কোনো প্রার্থী উক্ত কলাপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিন এ দেখানো সাপোর্ট নম্বরসমূহে অথবা 017911990002 নম্বরে সরাসরি যোগাযোগ করুন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স, সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমএএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিশেষ নির্দেশাবলী প্রদান করা হবে। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। ক্যাডেট কলেজসমূহ: মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসিসি, নৌ রোভার, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজসমূহের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5, সকল বিষয়ে A+ প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 5টিতে A গ্রেড ও 1টিতে B গ্রেড এবং এ লেভেলে ন্যূনতম 2টিতে A গ্রেড ও 1টিতে B গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হল। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান, বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে।